মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তাই প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, তপনের লেখা গল্পের নাম ছিল? উত্তর হবে অপশান ক, প্রথম দিন। দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টি ধুয়ে দিয়েছিল? উত্তর হবে অপশান ঘ, কথকের পায়ের দাগ। এরপর 1.3-এর প্রশ্ন, হরিদা পুলিশ সেজে যেখানে দাঁড়িয়েছিলেন? উত্তর হবে অপশান গ, লিচু বাগানে। এরপর 1.4-এর দাগের প্রশ্ন, মাথায় আছে শুকুন? অথবা উত্তর হবে অপশান খ, চিল। এরপর 1.5-এর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী? সভ্যতার শেষ পূর্ণবাণী উত্তর হবে অপশান খ, ক্ষমা করো। এরপর 1.6-এর দাগের প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছেন? উত্তর হবে অপশান গ, কালিদাস। এরপর 1.4-এর প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো? উত্তর হবে অপশান গ, ক্যালিগ্রাফিস্ট। নেক্সট 1.8-এর দাগের প্রশ্ন, যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সেটি ছিল? উত্তর হবে অপশান ঘ, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। এরপর 1.9-এর দাগের প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র কয়েকজন, তিনি হলেন? উত্তর হবে অপশান গ, অন্নদা শঙ্কর রায়। 1.10-এর দাগের প্রশ্ন, অকারক পদ হলো? উত্তর হবে অপশান ঘ, 2 প্রকার। এরপর 1.11-এর দাগের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল রেখাঙ্কিত কারকটি হলো? উত্তর হবে অপশান ক, করণ কারক। নেক্সট 1.12-এর দাগের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ? উত্তর হবে অপশান ক, মিলন। নেক্সট 1.13-এর দাগের প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে? উত্তর হবে একটি। নেক্সট 1.14-এর দাগের প্রশ্ন, মায়ের স্নেহের চেয়ে দামি উদাহরণটিতে কোন শর্ত পূরণ হয়নি? উত্তর হবে অপশান খ, আকাঙ্ক্ষা। নেক্সট 1.15-এর দাগের প্রশ্ন, বিধি বাম মম প্রতি রেখাঙ্কিত পদটি হলো? উত্তর হবে অপশান ক, কর্তৃকারক। এরপর 1.16-এর দাগের প্রশ্ন, মহাশয়ের কি করা হয় বাচ্যটি হলো? উত্তর হবে অপশান ঘ, ভাববাচ্য। এরপর 1.17-এর দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, বাক্যে ক্রিয়াপদের প্রাধান্য বোঝাতে যে রূপ হয় তাকে বলে? অপশান ঘ, ভাববাচ্য। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 19 নম্বর রয়েছে। বিভিন্ন উপবিভাগে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে। যেমন 2.1-এ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ক্রমশ এ কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে? দ্বিতীয় প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদা জীবনের পছন্দই নয়, কী ধরনের কাজ হরিদার অপছন্দ? 3 নম্বর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল? 4 নম্বর প্রশ্ন, একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল, উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগলো? এসিকিউ টাইপ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটি কি? গল্প থেকে এই এসিকিউ টাইপ প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে রাখবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 2.2-এর দাগ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল? দ্বিতীয় প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? 2.2-এর 3 নম্বর প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? এরপর 2.2-এর 4 নম্বর প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন?
2.2 5 নম্বর প্রশ্ন, কবি হাত নাড়িয়ে কি তাড়ান। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2.3 দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 3টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কলম তাদের কাছে অস্পৃশ্য কেন। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি। 2.3 3 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুর মতে পরিভাষার উদ্দেশ্য কি। এরপর 2.3 4 নম্বর প্রশ্ন, অভিধা কি। নেক্সট 2.4 দাগ, বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, বুধবার থেকে পরীক্ষা শুরু হবে, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তির নির্ণয় করো। নেক্সট 2.4 3 নম্বর প্রশ্ন, রূপক কর্মধারায় সমাস কাকে বলে। পরের প্রশ্ন, কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায়। নেক্সট, উপমান ও উপমিত কর্মধারায়ের দুটি পার্থক্য লেখো। 2.4 6 নম্বর প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, যৌগিক বাক্যের একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, একটি ইতিবাচক বাক্যের উদাহরণ দাও। 5 দিন নদীকে দেখি নাই বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করো। সে তখন যেতে পারবে না হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করো। এই ছিল 10টি ব্যাকরণ থেকে প্রশ্ন, এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রের 3 দাগ, বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এই 3 দাগে গল্প ও কবিতা থেকে একটি একটি করে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্কের, টোটাল 6 নম্বর রয়েছে। যেমন প্রথমে বলা হচ্ছে 3.1 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যটি কি। এরপর দ্বিতীয় প্রশ্ন, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। কি নিয়ে নদের চাঁদ গর্ব অনুভব করত, তার কোন উপলব্ধি সেই গর্বকে ক্ষুণ্ণ করেছে, তার নিজের ভাষায় লেখো। গল্প থেকে 2টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট 3.2 দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, 3 মার্কের, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এসেছিল, এর সাথে যুদ্ধ আসার ফলে কি হয়েছিল। নেক্সট 3.2 2 নম্বর প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর 4 দাগ, প্রশ্নপত্রে 4 দাগে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, 5 মার্কের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ও বলতে কাকে বোঝানো হয়েছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। দ্বিতীয় প্রশ্ন, সাজিল ও রথীন্দ্র বীর অভরণের কে কখন কেন সজ্জিত হয়েছিলেন, তার সাজসজ্জার বর্ণনায় আর কাদের প্রসঙ্গ এসেছে। এরপর প্রশ্নপত্রে 6 দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 5 মার্কের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি। এরপর প্রশ্নপত্রে 7 দাগ, বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 4 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। বলে রাখি, এই যে বড় প্রশ্নগুলো বলা হচ্ছে, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র এই কটি প্রশ্ন পড়লে তো চলবে না,
এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে কমপ্লিট সাজেশন শেয়ার করেছি। গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি প্রভৃতি বিষয় থেকে লাস্ট মিনিট সাজেশন ভিডিও আকারে শেয়ার করেছি, যে ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়াও চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো নাটক থেকে যে প্রশ্ন দুটি এসেছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছেন? কাকে উদ্দেশ্য করে একথা বলা? তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল? এরপর প্রশ্নপত্রে 8-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 3টি প্রশ্ন রয়েছে, 5 মার্কের, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো টোটাল 10 নম্বর রয়েছে কোনি থেকে। প্রথম প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, তাদের তৈরি করা যায় না। কোনির জীবনচিত্র উল্লেখ করে মন্তব্যটি বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতি সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? এরপর প্রশ্নপত্রে 9-এর দাগ বলা হচ্ছে চলতি বাংলায় অনুবাদ করো। 4 নম্বর রয়েছে। এই স্টুডেন্ট লাইফ সংক্রান্ত বঙ্গানুবাদটা একটু দেখে রাখতে পারো। এরপর প্রশ্নপত্রে 10-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এরপর প্রশ্নপত্রে 11 দাগ অর্থাৎ শেষ দাগ নাম্বার বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে 4টি রচনার অপশান পেয়ে যাবে, একটি রচনা লিখতে হবে। তো 10 নম্বর রয়েছে। কি রয়েছে দেখে নাও, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। দ্বিতীয় রয়েছে ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা। 3 নম্বরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন এবং শেষে রয়েছে তোমার জীবনের লক্ষ্য। এই রচনাগুলোও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার মতো রয়েছে, কাজেই খুব ভালো করে পড়ে রাখবে। তো এই ছিল একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র বাংলা বিষয়ে। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি, রচনা প্রভৃতি বিষয়ে কিন্তু লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি। সো সেই ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।